আমি বানাবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তার জন্য আমি মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। পেঁয়াজ আর টমেটো আমি কুচি করে কেটে রেখেছি। আর আমি অল্প গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। আর আলু ছোট ছোট করে কেটে রেখেছি। আর বাটা মশলার জন্য নিয়েছি একটু আদা, গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা আর দুটো এলাচ আর অল্প একটু দারচিনি। এটাকে আমি একটু মিহি করে বেটে নেব। এটা বেটে নিয়েছি। আর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে মাছের মাথাটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব ভালো করে। মাছের মাথাগুলোকে ভেজে তুলে রেখেছি। এরপর আমি ওই তেলেই আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দেবো নুন, সামান্য বেশি না, দেবো হলুদ। এই আলুগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। আমি ভেজে তুলে রেখেছি। এবার আমি তেলে দিয়ে দেব সাদা জিরে। গ্যাস কমানো থাকবে, নয়তো ফোড়নটা পুড়ে যাবে। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব পেঁয়াজ আর টমেটোটাকে। হয়ে গেছে, দেখুন পেঁয়াজের রঙটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ওই বেটে রাখা মশলাটা। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর দেবো হলুদ গুঁড়ো। লঙ্কা দেবো না, কারণ আমি অলরেডি বাটার সময় কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, ইভেন জিরাও বেটে দিয়েছিলাম। সেই জন্য লঙ্কা গুঁড়ো বা জিরে গুঁড়ো কিছুই দেবো না। এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। দেখুন মশলা থেকে একদম তেল বেরিয়ে গেছে, তার মানে ভালো মতো কষানো হয়ে গেছে। আর পেঁয়াজ আর টমেটোটাও ভালো মতো মজে গেছে। এরপর আমি দিয়ে দেবো এই চালটা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা অল্প দিয়েছি, কারণ এই চালটা আস্তে আস্তে বেড়ে, মানে আস্তে আস্তে যত সেদ্ধ হবে তত আরও চালটা বাড়বে। এটার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। তো আমি চালের মধ্যে 3 কাপ মতো জল দিয়ে দিয়েছিলাম। নয়তো জল যদি বেশি না দিই তো ভালো করে চালটা সিদ্ধ হবে না। তো সেই জন্য আমি 3 কাপ মতো জল দিয়ে দিয়েছি, যাতে ভালো করে চালটা সিদ্ধ হয়। এরপর আমি 7 মিনিট মতো 6-7 মিনিট মতো গ্যাসটা ঢাকা দিয়ে রাখবো। আর মিডিয়াম আঁচে করে রাখবো, যাতে আস্তে আস্তে চালটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন জল একদম টেনে নিয়েছে চাল থেকে। আর একটু আমি দেখে নেব চালটা, হ্যাঁ হাফ সিদ্ধ মতো হয়ে গেছে। হ্যাঁ, পুরোপুরি সেদ্ধ এখনো হয়নি, সেরকম ভাবে হাফ সিদ্ধ মতো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো মাছের মাথা আর যে আমি আলু ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটা দিয়ে দেবো। তো এরপর আমি আর সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে আলু মাথাটা একটু নরম হয়ে যায়, আলুটা সেদ্ধ হয়ে যায় আর মাছের মাথাটাও একটু নরম নরম হয়ে যায়। সেই জন্য আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর যাতে চালটাও আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। গ্যাস মিডিয়ামেই থাকবে, মিডিয়াম আছে। হয়ে গেছে, এবার আমি দেখে নেব। জলটা যে দিয়েছিলাম সেটা শুকিয়ে এসছে। এবার দেখবো আলুটা কেমন সেদ্ধ হয়েছে। আর একটু সামান্য সিদ্ধ হবে, হাফ সিদ্ধ মতো হয়েছে। এবার আমি কি করবো, এই যে মাছের মাথাগুলো আছে না, এগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দেবো। একদম গুঁড়ো গুঁড়ো না,
একটু সামান্য খুন্তি দিয়ে ভেঙে দেবো। গুঁড়ো গুঁড়ো করলে আবার বাজে লাগবে, পুরো পুরো সারা তরকারির মধ্যে গুঁড়ো গুঁড়ো ভাব হয়ে যাবে, আর খেতে ভাল লাগবে না। তো আমি হালকা হাতে খুন্তি দিয়ে একটুখানি ভেঙে দেবো। হালকা হাতে মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়েছি, দেখুন। তো এবার আমি আরো একটু 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুটা পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে। এইবার মনে হচ্ছে প্রপার সেদ্ধ হয়েছে আলু, দেখেই মনে হচ্ছে। দেখে নিই, একদম প্রপার সেদ্ধ হয়েছে। চালটাও দেখে নেব। চালটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আমার মুড়িঘন্ট একদম রেডি। এরপর আমি ছড়িয়ে দেবো হচ্ছে সামান্য ঘি। সামান্য, বেশি দেবো না, কারণ আমি ঘি তেল মশলা অতটা বেশি খাচ্ছি না, সেই কারণে। তারপরে গ্যাসটাকে নিভিয়ে দেব। নিভিয়ে আমি আমার মুড়িঘন্টটা নামিয়ে নেব। গরম গরম মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রেডি। আমার এটা খুব একটা প্রিয় খাবার, এতগুলো প্রিয় খাবারের মধ্যে অন্যতম একটা প্রিয় খাবার। তো আমার ভিডিওটা দেখবেন, এবং যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর ফলো ডেফিনেটলি করবেন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো। আর কারোর যদি কোনো রেসিপির কোনো রিকোয়েস্ট থেকে থাকে তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, ইনবক্সে জানাবেন, আমি নিশ্চয়ই যেটা চেষ্টা করব বানানোর। তো আজকে এই ভিডিওটা নিয়ে শেষ করছি, আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে।